হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা তো সব সময় ডাল দিয়েই ধোকা খেয়ে থাকি, মানে ডালের ধোকাই খেয়ে থাকি। আজকের ধোকাটা তৈরি করব সম্পূর্ণ অন্যভাবে, মোচা দিয়ে ধোকাটা তৈরি করব। তার জন্য সমস্ত মোচাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার মোচাটাকে সেদ্ধ করব। মোচা সেদ্ধ করার সাথে সাথে তার মধ্যে একটা আলু স্লাইস করে দিয়ে দেব, ওটাও সেদ্ধ হওয়ার জন্য। এবার লবণ আর হলুদ দিয়ে খানিকটা জল দিয়ে মোচাটাকে ভালো মতন সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হতে হতে তোমাদেরকে বলি, এই রান্নাটা না অপূর্ব হয়েছিল, অপূর্ব। আমি যেভাবে তোমাদেরকে দেখাবো ঠিক স্টেপ বাই স্টেপ সেভাবেই তোমরা কিন্তু রান্নাটা করবে, দেখবে এত দুর্দান্ত হচ্ছে, আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি। মোচা আর ওটা সেদ্ধ হয়ে গেছে। এবার খানিকটা ডাল, ছোলার ডাল আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর মোচাটাকেও না আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। আমার মিক্সির বাটিটা প্রচণ্ড ধারালো, ওই জন্য পুরো মোচাটা একদম ফাইন পেস্ট হয়ে গেছে। আমি ঠিক এরকম পেস্টটা চেয়েছিলাম না, আমি একটু আধা ভাঙা ভাবটা চেয়েছিলাম। ঠিক আছে, চলো এভাবেই কাজটা চালিয়ে নেব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে ঝোলে দেওয়ার জন্য যে আলুগুলো, সেগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই অ্যাড করে দেব আগে থেকে করে রাখা মোচার পেস্ট। তারপরে দিয়ে দেব আলুর যে পেস্টটা করেছিলাম সেটা, আর দেব ডালটা যে বেটে রেখেছিলাম সেই ডালের হাফটা দিয়ে এই তিনটে উপকরণ ভালো মতন করে মেশাবো। এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে অটোমেটিক্যালি এটা একটা মণ্ড তৈরি হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে দেবে। তখনই একটা থালার মধ্যে এটাকে সুন্দর করে পাতিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাবে ধোকাটা। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ধোকাগুলোকে ডিপ ফ্রাই করে নিলেই রেডি। শুকনো শুকনো এভাবে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আমার সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট দিয়েছি, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। লবণ মিষ্টিটা বুঝে দিতে হবে, কারণ ধোকার মধ্যেও কিন্তু দেওয়া আছে। এবার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই আর আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে, তখন আগে থেকে ভেজে রাখা মোচার ধোকাটা দিয়ে দেব। ব্যাস, দিয়ে 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। নামানোর আগে ঘি গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে মোচার ধোকাটা। থালা চেটেপুটে খাওয়ার মতন একটা রেসিপি হয়েছে এটা, কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখো দুর্দান্ত হবে খেতে কিন্তু এটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।